বাবা বলতে বুঝো না কেন? আরে আল্লাহর ভগবান আলাদা কেউ নয়। বললো কেমন? বলে বাবা আল্লাহর ভগবান আলাদা নয়, আল্লাহর ভগবান একজন। বলে কেমন? বলে বাবা আল্লাহ কেমন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ এমন। বলে আল্লাহ সব জায়গায় পাওয়া যায়, যেখানেই খুঁজবে সেখানেই আমার আল্লাহ। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। তুমি আমায় আল্লাহর কোথায় তালাশ করবে? সামনে তাকাও আমি আল্লাহ, পিছনে তাকাও আমি আল্লাহ, ডানে তাকাইবা আমি আল্লাহ, বামে তাকাইবা আমি আল্লাহ, আসমানে তাকাও আমি আল্লাহ, জমিনের মধ্যে তাকাও আমি আল্লাহ, গাছের দিকে তাকাও আমি আল্লাহ, গাছের পাতার দিকে তাকাও আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ আর আল্লাহ। বলে ভগবান সর্বত্র বিরাজমান। বললাম বাবা আপনি যতই বলেন আল্লাহর ভগবান এক নয়। বলে কেন? বলে আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নাই, ভগবান এমন এক সত্তা যার শরীকের শেষ নাই। বলে আল্লাহ এমন এক সত্তা জায়গা কালপাত্র ভেবে যার কোনো পরিবর্তন নাই। ভগবান এমন এক সত্তা জায়গা কালপাত্র ভেবে হয় তার পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালির মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের হিন্দুরা বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। বললাম বাবা ইন্ডিয়ার জমিনে হিন্দি ভাষায় কথা বলে, মাতৃভাষা হিন্দি। হিন্দি ভাষায় যখন হিন্দুরা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে মাতৃভাষায় ইংরেজি, ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষায় যখন আমেরিকার হিন্দুরা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। বাংলাদেশের ভগবান ইন্ডিয়ায় গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কালপাত্র ভেবে যার পরিবর্তন তার নাম হলো ভগবান। আল্লাহ এমন সত্তা। বাংলাদেশের বাঙালি মাতৃভাষায় কথা বলি, মাতৃভাষা বাংলা, বাংলার মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? ইন্ডিয়ার জমিনের মুসলমান মাতৃভাষায় হিন্দি, হিন্দিতে কথা বলে, হিন্দিতে যখন ইন্ডিয়ার জমিনের মুসলমান গুলো তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আমেরিকার জমিনে যে মুসলমানরা বসবাস করে মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষায় যখন আমেরিকার মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? পৃথিবীর জমিনে 200-র বেশি দেশ, এমন একটা দেশ নাই যেখানে আল্লাহকে অন্য নামে ডাকা হয়। আল্লাহ এমন এক সত্তা যার জায়গা তার পাত্র ভেবে হয় না তার পরিবর্তন। আল্লাহর ভগবান কিন্তু আলাদা না। বলে কেমন? বলে বাবা বলে তো আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4। কয়টা শুনছেন কোন সময়? আলিফ লাম লাম হা। বলে 4 হরফে আল্লাহ। বলে বাবা বলো তো ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4। দেখছো কত সুন্দর মিল? শাব্দিক বলতে আল্লাহর ভগবান নাই কোন ব্যবধান। আমি বললাম বাবা শাব্দিক অর্থে যদি আল্লাহর ভগবানের হয়, আবিধানিক করতে আল্লাহর ভগবানের হয়। বলে কেমন? বলে 4 হরফে আল্লাহর অস্তিত্ব মিলে অস্তিত্ব পাওয়া যায়, 4 হরফে ভগবানের কোন অস্তিত্ব নাই। বাবা বলে কেমন? বললাম বাবা ভগবানের ভগবান দিলাম থাকবে কি? বলে ভগবান। বাংলা ডিকশনারি খোলেন, বাংলা ডিকশনারি থেকে বলেন ভগবান শব্দের অর্থ বলে গোবর। বলেন পাক না পাক? পবিত্র নাকি অপবিত্র? দেখবি বাবা ভগবান কিন্তু না পাক হয়ে গেল। বলে আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে আল্লাহ আলিফ পাক দিলাম থাকবে কি? বলে লাম হা। বলে আল্লাহরে বলতে তুমি দেখাবা? বলে 3 হরফেও আমার আল্লাহ। বলে কেমন? বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ আছে না নাই? আমার এটা দেখবি বাবা ভগবান কিছু থাকবে কি? বলে বান
বাংলা ডিকশনারি থেকে বলেন বাম শব্দের অর্থ বলে দুইটা, বলে এক নম্বরে বন্যা। আমাদের উত্তরবঙ্গে বন্যার গ্রামের ভাষায় ডাক দেওয়া হয় বান হয়েছে বান। 2009 সালে যখন সংসদ নির্বাচন গঠন হলো, স্পিকার সংসদের মধ্যে স্পিকার সাহেব বক্তব্য দিচ্ছেন, আমাদের মন্ত্রী মহোদয় পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বক্তব্য দিতেছেন। রমেশ চন্দ্র সেন বলছে তারা এখন মাননীয় স্পিকার আমার এলাকায় দুধ হয়েছে, দুধ স্পিকার ডাক দেখে মাননীয় সংসদ সদস্য গুয়াহাটির আমাদের পানি সম্পদ মন্ত্রী মহোদয় এবার বলতেছেন মাননীয় স্পিকার দুধ সাইক্লোন মানে ঘূর্ণিঝড়। বাবা এটা দেখবে বাবা বাম শব্দের অর্থ বলে এক নম্বরে বন্যা, 2 নম্বরে গাভীর গোলাম। আমাদের গ্রামের ভাষায় কয় পান এর বান্দা। 1 নম্বরে হলো বন্যা, 2 নম্বরে গাভীর গোলাম। আমি বললাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীর গোলাম। বাবা আল্লাহ থাকতো না, আল্লাহ পাইস না কেমন? বলে আবার যদি আলিমের সঙ্গে লাম্বা থাকতে কি বলে লামহা। বলে কেমনে তুমি আল্লাহরে দেখাবা? বলে আছে না নাই? আল্লাহ আছে না নাই? থাকবে কি বলে না? বলে ন শব্দের অর্থ বাংলা ডিকশনারি থেকে বলবেন বলে দুইটা। 1 নম্বরে আমরা গ্রামের ভাষায় যখন গণনা করি, গণনার সময় গুলি এরকম 5, 6, 7, 8, 9, 10। 1 নম্বরে গণনার 9, 2 নম্বরে নাই। তার মানে বোঝা গেল ভগবানের কোনো অস্তিত্ব নাই। বাবা ডাক দেখো বাবা আল্লাহ বলে কেমন? বললাম হা থেকে লম্বা দিছি থাকবে কি বলে হা কেমনে তুমি আল্লাহরে দেখাইবা? আছে না নাই? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ আছে না নাই? বাবা কই কি বুঝাইতে চাও? কেমনে তুমি বুঝাইলা? কি বুঝাইলা বুঝলাম না। বলে বাবা বুঝাইছি কি আল্লাহ এমন এক সত্তা যার অস্তিত্ব সব জায়গা। আয় বলা মাত্র 29টা হরফ দিয়ে 30 পারা কোরআন শরীফ। 29টা হরফের মধ্যে 30 পারা কোরআন শরীফ। 29টা হরফের মধ্যে আমার আল্লাহ 29টা 99টা নাম আছে। আরে কেমনে বুঝাইতা? আমার নবী ডাকতে বলে সাহাবায়ে কেরাম জানেন আমার রবের নাম কত? কত না জানেন? আমার রবের নাম হলো 3000। কত? 3000। সাহাবায়ে কেরাম কয় ও পয়গম্বর 3 বছর ধরে আপনার কাছে ঈমান শিখতেছি, কোরআন পড়তেছি, কোরআনের মধ্যে বললাম আপনি আমাদের শিখাইলেন আল্লাহর নাম নাকি 99, এখন কেমনে 3000 মানা যায় না? নবী আমার ডাক দেয়া বলে সাহাবীরা আরে শোনো আমার আল্লাহর নাম 3000 কেমন? বলে কেমন? বলে 1000 নাম শুধু ফেরেশতারা জানে, কোন নবী রাসূল তা জানে না, আর কোন মানুষ তা জানে না। 1000 নাম শুধু নবী রাসূলগণ জানে, কোন ফেরেশতা জানে না, দুনিয়ার জমিনের কোন মানুষ তা জানে না। 300 তাওরাতের মধ্যে, 300 জবুরের মধ্যে, 300 ইনজিলে কত হইছে? কোরআনে 99 আর আছে কয়টা? আমার সাহাবায়ে কেরাম ডাকতে বলে পয়গম্বর 3000 ভুলে নাই। একটা বাকি বলে ও সাহাবীরা এটা এমন একটা নাম রে একবার যে ব্যক্তি যায় না বুঝা শুই না, না যাই না, না বুঝা না শুই না, একবার যদি ভুল করে উচ্চারণ করে, বলে রবের নামের 3000 নামের জিকির করলে যে পরিমাণ সওয়াব হবে রে, এই নামটা একবার মুখে উচ্চারণ করলে 3000 নামের জিকিরের সওয়াব আমার আল্লাহ আমার নামায় লিখে দিবে। সাহাবায়ে কেরাম পাগল করা হয়ে গেছে, তাড়াতাড়ি কর।
আগলা এমন একটা নাম আমার আল্লাহ তাআলা রাখছে রে, আমার নবী বলে এমন একটা নাম, এমন একটা সিফাতি নাম, বলে এই নামটা এমন দামি বলে বান্দা এই নামটা এমন দামি রে, এই নামটা বইটা যদি তুমি ঘর থেকে বের হও, বলে ঘরে ঢুকার আগ পর্যন্ত যতক্ষণ বাইরে থাকবা রে, ততক্ষণ কদমে কদমে আল্লাহ পাকের জিকির হয়ে যায়, শ্বাসে নিঃশ্বাসে আল্লাহ পাকের জিকির হয়। সুবহানাল্লাহ। এই নামটা এমন একটা নাম, কাজ শুরু করবা এই নামটা বইটা কাজ শুরু করলে কাজ শেষ হওয়া পর্যন্ত আল্লাহ পাকের জিকিরের সওয়াব লেখা হয়। এই নামটা এমন একটা নাম, এই নামটা বইটা যদি বান্দা খানা শুরু করো আলহামদুলিল্লাহ বলে শেষ করো, বলে এই খানার মধ্যে মাওলাই পাকের জিকিরের সওয়াব লেখা হয়। এই নামটা এমন একটা নাম, নামটা কইরা যদি তুমি ঘুমাইয়া যাও, ঘুম থেকে উঠা যদি আলহামদুলিল্লাহ পড়ো, বলে ঘুমে যে সময়টা তুমি পার করছো রে, এই সময়টা আল্লাহ পাকের জিকিরে শামিল হয়ে যায়। কইতাম না কইতাম বলে এমন একটা নাম, আমার নবী বলে সাহাবীরা শোনো, কেউ যদি যাই না নাই যায় না বুঝা শুই না বুঝা ভুল কইরা ঠিক কইরা যেমনি যদি উচ্চারণ হয়, বলে জবানে শুধু উচ্চারণ করবে, উচ্চারণ করতে দেরি হবে, 3000 নামের জিকির সওয়াব পেতে দেরি নাই। সাহাবা একবার বলে পয়গম্বর তাড়াতাড়ি বলেন, আমার নবী বলে ও সাহাবীরা শোনো, কেউ যদি একবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, 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 বলে একবার উচ্চারণ করবে বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 3000 নামের জিকিরের সওয়াব লেখা হয়ে যাবে। আমল তালাশ করে ফেল না, আমল দিয়ে সামনে দিয়ে দৌড়ে কেমন আমল কেমন। আমার নবী বলে আমাকে কি তোমাদের দেখতে মনে চায় না? নবীরে দেখতে মনে চায়, বলে উম্মত আমারে কি দেখতে তোমাদের মনে চায় না রে? এমন একজন রহমতের নবী রে, যার চেহারা দেখলে আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব কইরা দিবে, দেখতে মনে চায় না? এই উম্মত রে যুবক ও বৃদ্ধ বাবাজি পর্দার আলের মা, আমার নবী বলে যে ব্যক্তি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময় ওযু বানায়া পবিত্র বিছানায় যাইয়া ডান কাঁধে শুইয়া 21 বার মাত্র পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার কইরা ডান কাঁধে ঘুমাইবে রে। 41 দিনের ভিতরে 41 দিন যদি কন্টিনিউ আমলটা করতে পারে, বলে 41 দিনের মধ্যে যে কোনো রাত্রে আমার নবী স্বপ্নে হাজির হয়ে যাবে। তালাশ করে পারো না? এখানে শেষ না, বলে কি আছে বললাম বাবা, আল্লাহ অনেক সত্তা, যার কোনো শরীক নেই, ভগবান এমন এক সত্তা যার শরীকের কোনো শেষ নেই। বলে কেমন? বললাম বাবা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। গবেষণা কইরা দেখলাম ও বাবা, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জিন্দাবেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা দেখলাম কোন কিতাবে কোন মন্ত্রে কোন শ্লোকে নাই তার কোন প্রমাণ। বাবা কই কেমন? বললাম একরমে বাদ দিও না, বলে সৃষ্টিকর্তা হলো এক
এক এবং অদ্বিতীয়। সৃষ্টিকর্তা কি? এক এবং অদ্বিতীয়। একম এবং অদ্বৈতম বলে সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নয়, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দ্বৈত নাস্তি রহিনা নাস্তি কিঞ্চন বলে আমি সৃষ্টিকর্তা খাই না, ঘুমাই না, স্ত্রীও নাই, সন্তানও নাই, জন্ম দেই নাই, আমি স্রষ্টা, জন্মগ্রহণ করি নাই। আমার রব কোরআনে কারিমের মধ্যে জানা দেন, কুল হে নবী জানা দেন, বলে দেন হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্ম গ্রহণ করি নাই। ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি খাইও না, ঘুমাইও না, আমার স্ত্রীও নাই, সন্তানও নাই। বাবা এখন কি বুঝাতে চাও? খোকা বলো। বললাম বাবা শুধু এখানেই না, ও বাবা শুনেন। বলে কি শুনবো? বললাম বাবা উত্তরায়ণ বেদের মধ্যে একখানা মন্ত্র পড়ে দেখলাম, ওই মন্ত্রখানার অর্থ করেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়। তিনি তার লিখিত একটা কিতাব লিখেছেন কল্কি অবতার। কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা ব্যাখ্যা করেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়। বলে ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো, নিজেকে যদি তুমি হিন্দু পরিচয় দিতে চাও রে, দুইটা জিনিস তুমি মনে প্রাণে মেনে নাও। বলে এক নম্বর কি মানবে? ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলেন উত্তরায়ণ বেদের মধ্যে একখানা মন্ত্র আছে, শ্লোক আছে, বলে লা ইলাহা ওয়াদ্দীপাকুম ইল্লু ইলাহা পরমপাদম জন্ম বৈকুণ্ঠ অবৈনতি তজফিনা মুহাম্মদ। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলে এক নম্বর লা ইলাহা ওয়াদ্দীপাকুম ইল্লু ইলাহা পরমপাদম, যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, যদি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান ত্যাগ করো, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়া মুসলমান ধর্ম গ্রহণ করো। জন্ম বৈকুণ্ঠ বৈনতি তজফিনা মুহাম্মদ, আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছোটায় খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে বয়স কোনোদিন পারবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন মারা যাবে না, যেই স্বর্গে গেলে আবার তোমাকে দুনিয়াতে আসা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। মুহাম্মাদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই দুইটা কাজ করলে তুমি হিন্দু, আর যদি না করো তুমি হিন্দু না। আমি বলছি আসো দলিল দেখায় দেয়, গাড়ির কাছে আসো দেখায় দিই, গাড়ির মধ্যে কিতাব আছে, কিতাব নিয়েই ঘুরি, তবু বিশ্বাস করি না। যে কোনো সময় দলিল চাইতে পারো, আটকাবি তো বুকে বল থাকলে সামনে দাঁড়ায় এখন গাড়ির কাছে আমি দেখায় দেবো দলিল, বুঝ চালিয়ে যাচ্ছে।